আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ কি বলতো, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো, আজকে আমার মাতৃত্বের 2 বছর পূর্ণ হলো। মানে আমার ছোট্ট রাজকন্যার আজ হলো জন্মদিন। তো সকালবেলা দেখো মামাকে টেনে টেনে ঘুম থেকে তুলছি। তো ম্যাডাম কিছুতেই ওঠে না, এমনিতেও 8:30 আগে ওঠে না, তবুও সকালবেলার চেষ্টা চলছে। গুড মর্নিং। বুঝো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা। ওঠো 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 ওঠো। আচ্ছা, হ্যাপি বার্থডে। দেখতে দেখতে 2 বছর কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। মানে আসলে কি বলতো, সময় তো থেমে থাকে না। মানে দেখতে দেখতেই মামামের 2 বছর কমপ্লিট হয়ে গেল। আমার এখনো মনে হয় এই তো সেদিন মামাম হলো, আর এর মধ্যেই আমার বাচ্চাটা 2 বছরের হয়ে গেল। তো এর মধ্যে কি বলতো, খারাপ লাগে যে এই 2 বছরের একটা বছরের জন্মদিনও ওর বাবাকে কাছে পায়নি। এটাই সবচেয়ে খারাপ লাগে। তো সকালবেলা মামাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওর বাবাও ভিডিও কল করে ওকে উইশ করছে। তো মেয়ে পাপার কথোপকথন চলছে এখন। তো এখন ঘড়িতে 9:30 মতো বাজে, এখন যাবো স্নানে। আর মামামকে স্নান করাইনি, যেহেতু ওর ঠান্ডার একটু ধাত আছে। তো এত সকালে স্নান করলে ওর সঙ্গেতে সেই এমনিতেই ঠান্ডার প্রবলেম হয়েছে, আর সাথে সাথে জ্বরটা চলে আসবে। তো তার জন্য ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর আমি স্নান টান করে এসে যাবো হচ্ছে মন্দিরে। আর মামামের জন্মদিন যেহেতু, তো আর মন্দিরে তো যেতেই হবে, পুজো দিতে হবে। তো মামামকে সাথে নিয়ে যাব। তো এখানে মামামকে রেডি করে দিয়েছে, আর আমিও সাথে রেডি হয়ে নিয়েছি। আর মামাম দেখো কতটা খুশি। আর এই জামাটা হচ্ছে আমার কাকু দিয়েছে, তো এতটাই বড় যে মামামকে একটু ভাঁজ ভাঁজ করে দিতে হচ্ছে। তো মামাম আর আমি রেডি, এখন হচ্ছে বেরিয়ে যাব। আমাদের কাছেই মন্দির, বাজারে। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে মন্দিরে গেছি। আর মন্দির আমি ভেবেছিলাম হয়তো সকাল সকালই খুলে যাবে, বাট খানিক্ষণ বসতে হচ্ছে মন্দিরে গিয়ে। আর আমার এইটা হচ্ছে সবথেকে শান্তির জায়গা। কি বলতো, এই মন্দিরটা আসলে এতটা শান্তি লাগে না আমার, খুব শান্তি লাগে এখানে আসলে। আর মানে তোমার ছুটিতে আসলে এই মন্দিরে আমাকে পুজো দিতেই হবে। প্রত্যেকবার ছুটিতে এসেই এই মন্দিরে আমি পুজো দিই। মানে মনে একটা আলাদাই শান্তি আসে এই জায়গাটায় আসলে। আমার আমি এই মন্দিরে বারান্দায় বসে আছি, যেহেতু গেট এখনো খোলা হয়নি। আর এই যে ঠাকুরমশাই যিনি পুজো করেন আসলেন, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো ঠাকুরটা দেখে নাও তোমরা। এই জায়গাটা আসলে কেন জানি না মনে খুব শান্তি লাগে। আর কি বলতো, এখানে মাঘ মাসে খুব বড় করে না কীর্তন হয়। তো বিয়ের আগে তো সব বাড়ি ছিলাম, কিন্তু বিয়ের পর আর সেরকমভাবে আসাই হয়নি, মানুষ সেই টাইমে ছুটি আসা হয় না এর জন্য। তো পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ নিয়ে চলে আসছি। আর মন্দির থেকে বেরিয়েই মানে রাস্তার উপরেই বাবা দেখতে পেয়েছে মামাম। আর মামাম বাবাকে দেখলে মানে সে পাগলের মতো হয়ে যায়, খুব দাদা ভক্ত। তো এখন ঘাড়ে চেপে উঠেছে দাদার। তো বাবা ওকে নিয়ে আসছে ঘাড়ে চাপিয়ে, আর আমি পেছন পেছন আসছি। আর আজ তো সংক্রান্তি, বাড়িতে ছিল ইতু পুজো। তো মা এখানে পুজো টুজো করে ঘরটাকে ভাসাতে নিয়ে যাচ্ছে। আর মামামের জন্মদিন আজকে হচ্ছে ইংরেজি মতে। তো মানে অনেকটা প্ল্যান করা ছিল যে আজকে কিছু করা হবে, কিন্তু যেহেতু সংক্রান্তি, তো সেহেতু এখানে বাড়িতে কিছুই হচ্ছে না। কালকে দেখা যাক কি করা যায়। তো তার জন্য ব্লগ আসবে, অবশ্যই দেখো তোমরা, ভালো লাগবে আশা করি। আর এদিকে হচ্ছে মা, পাশের বাড়ির জেঠি, কাকিমা সবাই মিলে হচ্ছে যাচ্ছে ভাসাতে। সাথে ভাইও যাচ্ছে, কেননা কাকিমার মা মানে দিদার ঘরটা ওইখানেই দেয়। তো ওই ঘরটা তো আর দিদা মানে পায়ে ব্যথা, তো দিদা যেতে পারবে না, তার জন্য ভাই নিয়ে যাচ্ছে। আর সাথে মামি আছে। আর ঘটগুলো না এবার আমাদের পুকুরেই ভাসাবে। পাশে একটা পুকুর ছিল, সেটা হচ্ছে মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছে, তার জন্য ওই পুকুরে, ওটা তো আর পুকুর নেই। আর পেছনের দিকে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, তো সেখানে একটু জঙ্গল টাইপের হয়েছে, তার জন্য যেতে পারছে না। আর সবচেয়ে কি বলতো, আমাদের এই পুকুরটা না, এদিকের যে ঘাটটা ছিল সেটা একদম মানে নষ্ট হয়ে গেছে। তো ওদের সমস্যা হচ্ছে একটু নামার, ঘাট খুঁজে খুঁজে একটু কষ্ট কষ্ট করে নেমেছে ওরা। তো কাকিমাই প্রথমে নেমেছে, কাকিমা নেমে কাকিমার মানে দিদারটা, কাকিমারটা আর মাম্মারটা ভাসিয়েছে। আর পরে হচ্ছে মা নেমে মামারটা ভাসিয়েছে।
এদিকে ঘটে সমস্ত কিছু ভাসানো টাসানো দিয়ে কমপ্লিট। তো এখন হচ্ছে পুকুরের জলটা এখন মাথায় ছেটাচ্ছে। তো তারপর হচ্ছে সিঁদুর তোমার একে অপরকে পরিয়ে টরিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে হচ্ছে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে মামুনের জন্য একটা জামা কিনলাম, যেহেতু বার্থডে। আর এদিকে হচ্ছে জুতো কিনেছি। তো এটা আগের দিনই কেনা হয়েছে। তো আজকের ব্লগে দিয়ে দিচ্ছি। আর এই জুতোটা হচ্ছে না লাইট জ্বলে। আর মামা এই জুতোটা পেয়ে এত খুশি না, সবসময় এই জুতোটা পরেই ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখবে। এই দেখো, মানে ও সব কোনো সময় পায়ের থেকে আর খুলছে না এই জুতোটা, যেহেতু লাইট জ্বলে। তো বাঁশির থেকে এখন লাইটটা বেশি পছন্দ করছে। তো আজকেও মামুনকে নিয়ে বাজারে গেছিলাম ওর জন্য কিছু জিনিস আনতে, যেহেতু ওর প্যাম্পাসটা ফুরিয়ে গেছে। তো প্যাম্পাস এনেছি, আর হচ্ছে এটা ওর দাদার তরফ থেকে জন্মদিনের গিফট, মানে জামা আনতে গেছিলাম। তো দেখো এই লাল জামাটা আনা হয়েছে, আর সাথে একটা ব্ল্যাক কালারের জামা। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেওয়া হবে। তো আমার তো বেশি ব্ল্যাক কালার জামাটা ভালো লাগছে, আর মায়ের পছন্দ হচ্ছে লাল কালারের জামাটা। তো মামামকে দুটোই পরানো হয়েছে, দেখো ব্ল্যাক কালারেরটা পরানো হয়েছে, আর সাথে লাল কালারেরটাও পরানো হয়েছে। তো রেড কালারের থেকে আমার ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই বলছি।